আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে ইসলামী ব্যাংকটিকে কিভাবে অবৈধ আওয়ামী লীগ সরকার দখল করে নিয়েছিল। আজকে পত্রিকায় দেখলাম ইসলামী ব্যাংকের এমডি সাবেক, সম্ভবত ওনার নাম আব্দুল মান্নান, আমি ভিতরে ডিটেলস পড়িনি, রিপোর্টটি পুরোটা পড়িনি, শিরোনামটা দেখেছি ওনাকে নাকি ধরে নিয়ে সিগনেচার নেওয়া হয়েছিল রিজাইনের। উনি এমডি পদ থেকে রিজাইন করেছিলেন, ওনাকে ধরে নিয়ে সিগনেচার দেওয়ানো হয়েছিল প্রেশার ক্রিয়েট করে। তো যাই হোক, ইসলামী ব্যাংক, ইসলামী শরিয়া ভিত্তিক বিভিন্ন ব্যাংক, এটা সুদী ব্যাংক না সুদী ছাড়া সে বিষয়ে আমি আলোচনায় আজকে যাচ্ছি না। ইসলামিক স্কলার আছেন, বাংলাদেশের বড় বড় পণ্ডিত আছেন, তাদের কাছ থেকে জেনে নেবেন এই সমস্ত অ্যারাবিক ক্যালিগ্রাফি ব্যবহার করা শরিয়া ভিত্তিক লেখা ব্যাংকগুলো আসলে কি সুদমুক্ত থাকতে পারে কি না, এটা আপনারা নিশ্চয়ই বুঝেন। সেদিকে যাচ্ছে না। এখন ইসলামিক ব্যাংক বাংলাদেশের শুধু না, বিশ্বের অন্যতম একটি শক্তিশালী ব্যাংক ছিল প্রাইভেট ব্যাংকের মধ্যে। তার সার্ভিস অনেক ভালো ছিল, সেটা স্বীকার করতেই হবে। ইসলামী ব্যাংকের অফিসারদের আচরণও ভালো ছিল। কিন্তু আমি যেটা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে, এই ইসলামী ব্যাংকটা যখন দখল করার পর চট্টগ্রামের একজন মাফিয়া এস আলম, তা এই যে লেডি লেন্দুবদর্জি ভারতীয় এজেন্ট গোপালী যে অবৈধ প্রধানমন্ত্রী ছিল, তার ক্যাশিয়ার ছিল মূলত। তো সেই লেডি লেন্দুবদর্জি এস আলমকে দিয়ে দখল করিয়েছে কৌশলে। এখন দখল করার পরে কিছুদিন পরপরই ব্যাংক থেকে বড় বড় অঙ্কের টাকা তুলে নিয়েছে, বিভিন্ন নাম দিয়ে লুট করেছে। 10,000, 5,000, 20,000, 30,000, 40,000 কোটি টাকা যখন তখন উঠিয়ে নিয়ে গেছে। এবং চট্টগ্রামের পটিয়া, তার এলাকার, ইসলামের এলাকার হাজার হাজার লোক দিয়ে শুধু ইসলামী ব্যাংক না, সকল শরিয়া ভিত্তিক নামের ইসলামী ব্যাংকগুলোতে ঢুকিয়েছে তাদেরকে। এখন এই ব্যাংকগুলোতে যারা চাকরি করেন, ইসলামী ব্যাংক সহ শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকগুলোতে যারা আছেন, পুরনো যারা স্টাফ আছেন, সেই আমলের যখন দখল হয়ে গেছিল তখন যারা অফিসার ছিলেন, অনেকে তারা জামাত ইসলামের শিবিরের রিকমেন্ডেড নিয়ে চাকরি নিয়েছেন। তো আমি যেটা বলতে চাই শর্ট কথায়, যে এই দীর্ঘ বছর আওয়ামী লীগের দখল থাকা অবস্থায় যে ব্যাংকটা লুটপাট হয়েছে, এস আলমের লোকজনকে যেভাবে বেআইনিভাবে ব্যাংকে ঢুকিয়েছে, এ ব্যাপারে সেই পুরনো অফিসারগণ কি প্রতিবাদ করতে পেরেছিলেন কিনা, তাদের প্রতিবাদ করার দরকার ছিল কিনা, নৈতিকভাবে তারা প্রতিবাদ করতে পারতেন কিনা, আমি মনে করি অবশ্যই পারতেন, কিন্তু সেটা তারা করেননি। যৌথভাবে তারা সংবাদ সম্মেলন করতে পারতেন, তারা পদত্যাগ করতে পারতেন, তারা আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নালিশ জানাতে পারতেন লিখিতভাবে, তারা অনশন পালন করতে পারতেন। দেখেন না, আবু সাইদ একজন জীবন দিয়েছে, তার সেই ছবি দেখাতে কি কোটি কোটি মানুষ অনুপ্রাণিত হয়েছে। এই ইসলামী ব্যাংকের টাই পরা হাই এডুকেটেড লোকজন বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি থেকে অনার্স, মাস্টার্স, MBA, BBA, অনেকে CA করেছেন এবং বিভিন্ন দেশি বিদেশি ডিগ্রি অনেকের আছে। ছাত্র জীবনে তারা ফার্স্ট ক্লাস পেয়েছেন বিভিন্ন পরীক্ষায়। তো তারা কী ধরনের ভীতু কাপুরুষ, তারা প্রতিবাদ করেন না, তারা চাননি তাদের মোটা একটা বেতন পান। ব্যাংকে জানেন তো বিকেলের ছুটি হয় না, সন্ধ্যার পর পর্যন্ত থাকা লাগে, থাকলেও একটা মোটা বেতন পান তারা। সেই মোটা বেতন দিয়ে তারা ভালো ফ্ল্যাট বাসে থাকেন, ভালো টেইলার্সে গিয়ে স্যুট বানাতে দেন, শার্ট বানাতে দেন, টাই কিনেন, ভালো শপিংয়ে গিয়ে কেনাকাটি করেন, ভালো রেস্টুরেন্টে যেয়ে খেতে পারেন, ভালো জায়গায় ট্যুর করতে পারেন ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে। তো এই যে একটা বিলাসী জীবনযাপন, সেখান থেকে তারা বের হতে চান। তারা চেয়েছিলেন যে আমরা আরাম-আয়েশে থাকি, আমাদের প্রতিবাদের দরকার নাই। তারা ন্যূনতম প্রতিবাদ করেন না। প্রতিবাদ তো করেনি, বরং উল্টা এস আলমকে তারা চাটুকারি করেছেন, এস আলমের চাটুকারি করেছেন। এগুলো আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইসলামী ব্যাংক, এই সমস্ত ব্যাংকের যারা
অফিসার তারা কীভাবে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এস আলমকে নিয়ে, দখলকারী অনেক ব্যক্তিদেরকে নিয়ে। এস আলমের একটা ছেলে, ছোট একটা ছেলে, তাকে চেয়ারম্যান বানিয়েছে, তাকে নিয়েও চাটুকারিমূলক স্ট্যাটাস দিয়েছিল। তো এগুলো আমরা দেখেছি। আজকে তারা সবাই কাজী নজরুল ইসলামের ভাতিজা হওয়া শুরু করছে, প্রতিবাদী হওয়া শুরু করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সাহসী লেখালেখি তাদের দেখছি। মনে হচ্ছে আমাদের সেই বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাতিজা তারা, তো অথবা তার নাতি নাতকুর, এরকম প্রতিবাদী হয়ে উঠছেন। এবং তারা এখন ওয়েটে আছে, তারা তাদের পদোন্নতির জন্য তারা বড় বড় পদের চেয়ারে যাবেন। এতদিন আমাদের প্রমোশন আটকা ছিল, তারা বড় বড় পদে যাবেন, চেয়ারে যাবেন। তারা এতদিন প্রমোশন পাননি, অনেকে পেয়েছেনও, বেশিরভাগই পাননি। তারা এখন প্রমোশনের জন্য অধীর আগ্রহে আছেন এবং তারা তাদের সাহস বেড়ে গেছে। তা আমি এদেরকে বলবো চরম সেলফিশ, চরম স্বার্থপর, চরম ছোটলোক, মির্জাফরের বংশধরেরা। তারা তাদের চাকরি করার ব্যাংকটিকেও রক্ষা করতে পারল না। একটা প্রতিষ্ঠান যখন দখল করে, ন্যূনতমভাবে তো একটা প্রতিবাদ করে প্রতিষ্ঠানের পক্ষ থেকে। আমরা তো অনেক জায়গায় দেখে আসছি প্রতিষ্ঠানের এমপ্লয়িরা নেমে আসে, অবশ্যই মানারাতেও সেটা দেখেছি কিছুটা। তো বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন নেমে আসে প্রতিষ্ঠান রক্ষার জন্য। ইসলামী ব্যাংকের আমি কর্মচারীদের, অফিসারদের সেই জিনিসটা, সেই কালচারটা আমরা দেখি না। তো তারা কিভাবে রাষ্ট্রকে রক্ষা করবে? তারা তো চরম ছোটলোকিপানা ছাড়তে পারেনি, তারা তো চরম স্বার্থপর, চরম সেলফিশ। আবার অনেকে বলবেন যে, অনেকে প্রমোশন নেবেন, জানে যে হ্যাঁ আমি এই প্রতিষ্ঠান তো জামাত ইসলামের, আমরা তো জামাত ইসলাম করি, জামাত ইসলামের আমি অমুক, আমি তমুক। তো সেটা জামাত ইসলামের জায়গায় প্রমোশন হতে পারে তার ক্যারিয়ার অনুযায়ী। জামাত ইসলামের কাছে প্রমোশন চাওয়াও যাবে না, ইসলামী সংগঠন যেহেতু। সেখানে যদি তার পারফরমেন্স ভালো থাকে, রোকন বৃদ্ধি সংখ্যা বেশি হয়, নেতৃত্বর গুণাবলী ভালো থাকে, জামাত ইসলামের প্রমোশনের যে গুণাবলী, যে সিস্টেমগুলো থাকে, যে কালচারগুলো থাকে, যে শর্তাবলী থাকে, সেগুলো যদি তাদের থাকে, তাহলে সেই জামাত ইসলামের প্রমোশন পাবে। ইসলামী ব্যাংকের প্রমোশন নেওয়ার চেষ্টা করবে কেন? সেই জামাত ইসলামের ব্যাকগ্রাউন্ডের কারণে। তারা তো ব্যাংকটা রক্ষার জন্য কোনো প্রতিবাদ করেনি। তো যাই হোক, বেশি কিছু বলছি না। আমরা দীর্ঘ 16 বছর অনেক কিছু দেখেছি, অনেক মুনাফিকদের দেখেছি। ব্যক্তিগতভাবে লেখালেখি করি, আওয়ামী অপশক্তির বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে প্রচুর লেখালেখি করেছি। এখন এই মুনাফিক, এই খোলস পাল্টানোদের বিরুদ্ধে আমার লিখতে হবে, বলতে হবে। কারণ আমাদের এই অঞ্চলে, এই মাটিতে প্রচুর খোলস পাল্টানো মানুষের সংখ্যা অনেক বেশি। মির্জাফরের সংখ্যা বেশি, যার কারণে এই বাংলায়, এই অঞ্চলে 700 বছর বিদেশি শাসন ছিল। খুব সহজেই এখানের এই অঞ্চলের মানুষ নতজানু পরিস্থিতিতে চলে আসে, প্রজা হয়ে যায় মানুষের। এগুলো আমরা বিগত দিনের ইতিহাস স্টাডি করলে সেগুলো দেখতে পাই। সুতরাং ইসলামিক ব্যাংকগুলোর সম্পর্কে সাবধান। এখানে কারা প্রমোশন পাচ্ছে, তাদের কোনো মুভমেন্ট ছিল কি না সার্চ করে দেখা উচিত। তারা এখন প্রমোশন কেন চাচ্ছে, তাদের কোন ব্যাকগ্রাউন্ড দিয়ে তারা প্রমোশন নিতে চাচ্ছে, এতদিন তারা কি দায়িত্ব পালন করেছে। আসসালামু আলাইকুম।